হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভ্যালেন্টাইন্স ডে চলছে এখন। আশা করছি তোমাদের এই ভ্যালেন্টাইন্স ডের উইকটা পুরো খুবই ভালো কেটেছে। তো আমরাও একটা প্ল্যান করছি সবাই মিলে বাইরে যাওয়ার, তো যার জন্য আমরা ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নিয়ে আমি একটু ব্লো ড্রাই করে নিচ্ছি আমার হেয়ারটাকে। তারপরে এখন সামাইরাকে একটু সাজাচ্ছি, কারণ ও ভীষণ সাজতে ভালোবাসে। দেখতে পাচ্ছ ওর মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি। ও এখন ধীরে ধীরে যখনই আমাকে সাজতে দেখে তখনই ওর এসে সাজগোজ করার ব্যাপারটা এখন ওর মধ্যে চলে এসে, তখন ওর মনে হয় যে ও একটু সাজবে। Eyeshadow. Yes. You wanna put a purple eyeshadow? Yes. Oh, this one or this one? This one also purple. This. This one? Okay. This purple? Okay. Close your eyes. Close your eyes. এখন তাড়াতাড়ি করে ওকে রেডি করছি। রেডি করে আমাদের বেসিক্যালি একটু দেরিই হয়ে গেল একটু, মানে যেহেতু উইকেন্ড, এবার উইকেন্ডে আমরা একটুখানি লেট করেই উঠি, যেহেতু সারা সপ্তাহ আমাদের সবাই আমরা খুব ব্যস্ত থাকি, তো যার জন্য উইকেন্ডে দেরি হয়ে যায় উঠতে উঠতে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি সামাইরাকে রেডি করিয়ে এখন চুল টুল বেঁধে এখন ওকে নিয়ে আমরা বেরোবো। এখন আমি তাড়াতাড়ি করে নিজে রেডি হচ্ছি, কারণ সামাইরাকে সাজাতে গিয়ে এখন আমার নিজেরই দেরি হয়ে গেছে। তো এদিকে অনেক লেটও হয়ে যাচ্ছে, মানে দুপুরের লাঞ্চ করব বলে ভেবেছিলাম, তো সেটা করতে করতে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। কারণ সকালে যেটাই বললাম যে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে, তো এবার রেডি হয়ে বেরোতে বেরোতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো আমি যতটা তাড়াতাড়ি পারছি যে রেডি হওয়ার চেষ্টা করছি। আমার অলমোস্ট মেকআপ ডান হয়ে গেছে, জাস্ট লিপস্টিকটা লাগাবো, লাগিয়ে এবার সেটিং স্প্রেটা লাগালেই হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে জাস্ট একটু হালকা ব্লাশ লাগিয়ে এবার আমি বেরোবো। তো তোমরা এই ভিডিওটা স্কিপ করো না, লাস্ট অব্দি দেখতে থাকো। আমরা এখন গাড়ি পার্ক করিয়ে রেস্টুরেন্টের দিকে হেঁটে যাচ্ছি, জাস্ট একটুখানি পার্কিং লট থেকে যেতে। তো তো যেই রেস্টুরেন্টে আমরা এখন যাচ্ছি তার নাম হচ্ছে ক্লোভ। এবার এই ক্লোভ রেস্টুরেন্টের যে ওনার, তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ফেমাস শেফ। তো তার নাম হচ্ছে মনজিৎ সিং গিল। তো এনার ওয়ার্ল্ডে অনেক জায়গায় এনার রেস্টুরেন্ট আছে। আর ইনি মানে আইটিসিরও হেড শেফের মধ্যে শেফ ছিলেন ইনি। তো যথারীতি উনি ওয়ার্ল্ড ফেমাস শেফ। আর আইটিসি তো তোমরা ভালো করেই জানো যে অনেক বড়, আমাদের ইন্ডিয়ার অনেক আইটিসির ব্রাঞ্চ আছে। তো যাই হোক, আমরা এখন ক্লোভের মধ্যে পৌঁছে গেছি। তো আমি যতটা পারছি ইন্টেরিয়াল ডেকোরেশনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর আর অনেক বড়, তোমরা যদি দেখে থাকো। আর আমি খাবার অর্ডার করে তারপরে আমি আবার খাবারের রিভিউটাও তোমাদের দেবো যে কেমন খেতে। যথারীতি এখানে একটু ওয়েট টাইম আছে, আমরা তো তাও অফ টাইমে এসছি, কারণ লাঞ্চ টাইম অলরেডি পার হয়ে গেছে। তো যথারীতি আমরা এখন ওয়েট করছি, তাও ভেতরে ভিড় আছে। এমন না যে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে বলে ভিড় নেই, বাট এখন ওই যারা এই যেহেতু এখানে সবাই অনেক তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাই অনেকে তাড়াতাড়ি ডিনার করতে চলে আসে। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তো আমরা এখন ভেতরের দিকে যাব। এই দিকটা পুরো দেখতে পাচ্ছ ওয়াইনের কাউন্টার, এটা হচ্ছে ভেতরে যাচ্ছে। ইভেন যে ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশন আছে সেগুলোও খুব সুন্দর। আর এটা আমরা মেনু কার্ড ওরা দিয়ে দিয়েছে। এখন সামাইরা খুব হাংরি, ও বলছে আমি নুডলস খাবো। ও ভীষণ ফেভারিট হচ্ছে নুডলস আর চিকেন। তো আমরা দেখছি এখানে কি আছে বাচ্চাদের জন্য মেনু। আর দামগুলো মোটামুটি আমার কাছে রিজনেবল লাগছে, কারণ এটা অনেক বড় রেস্টুরেন্ট। সেই তুলনায় এখানে যে খাবারের যে মেনুগুলো আর যে দাম, সেগুলো মোটামুটি আমার রিজনেবলই লাগছে। তো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম এটা চিকেন টাকো। তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল চিকেন টাকো। তো দেখে তো
মানে প্রেজেন্টেশন ভালোই লাগছে। দেখা যাক খেয়ে টেস্ট করে এটা কীরকম টেস্ট। তো সামাইরাও বলছে যে ও খাবে। তো খুব বেশি ঝাল আমরা দিতে বারণ করেছি, কারণ খুব বেশি স্পাইসি হলে আবার সামাইরার পক্ষে খুব মুশকিল। তো এখানে আমাদের নুডলসও ওরা সার্ভ করে দিয়েছে, খুব বেশি লেট করেনি খাবার সার্ভ করতে। মোটামুটি কোয়ান্টিটি যা দিচ্ছে মোটামুটি দুজনের হয়ে যায়, মানে যদি এবার মানুষের অ্যাপিটাইটের ওপর ডিপেন্ড করছে। এখন মালাই কাবাব দিয়ে গেল, কিন্তু মালাই কাবাবগুলো মানে বড় বড় 6টা পিস ছিল ওখানে। তো সাইজগুলো খুব ভালো আর খুব জুসি ছিল। আর আমরা এখানে ড্রিঙ্কসের মধ্যে আমরা অর্ডার করে দিয়েছিলাম ম্যাঙ্গো লাসি, আর ওইদিকে বিরিয়ানি চলে এসেছে আমাদের। আর আমরা মোহিতো অর্ডার করেছিলাম, ভার্জিন মোহিতো, একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার। তো মোটামুটি ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো ছিল, আর লাসি যেরকম হয় মোটামুটি খারাপ না। আর এটা দেখছো বিরিয়ানির যা কোয়ান্টিটি, বোলটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ইজিলি দুজন ভালোভাবে খেতে পারে। তো দুজন আমরা ভালোভাবে মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম। তো ভালো ছিল বিরিয়ানিটা, যেরকম হয় নর্থ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি। তো মানে আমাদের মোটামুটি ভালোই লেগেছিল। আর স্পাইস লেভেলটাও ঠিকঠাক ছিল, এটা আমরা হাই স্পাইসই দিতে বলেছিলাম। তো স্পাইস লেভেলও খুব ভালো ছিল, ঠিকঠাক ছিল। তো আমি এখন একটু ট্রাই করছি বিরিয়ানিটা কীরকম খেতে, তো খেয়ে আমি তারপরে বলছি। মোটামুটি আমাদের খাবারগুলো খারাপ লাগেনি, যে কটা খাবার আমরা অর্ডার করেছিলাম, চিকেন টাকো, ওইদিকে নুডলস, আর ওইদিকে মালাই কাবাব, বিরিয়ানিটাও খারাপ না। আর মাটনের পিসগুলো অনেক বড় বড় ছিল, আর অনেকগুলো পিস ছিল মাটনের। আর মাটনটা খুব সফট ছিল। আর এখানে 3 ধরনের চাটনি দিয়েছিল মালাই কাবাবের সাথে। একটা হচ্ছে ধনেপাতা পুদিনা পাতার চাটনি, আমের চাটনি, আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো সামাইরা এখন বলছে যে ওই চাটনিগুলো দিয়েও ও নুডলসটা খাবে। এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা, আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো খুবই সুন্দর, ওইদিকে বার টাইপের করা আছে, আর সুন্দর বেশ ফায়ার প্লেস আছে ভেতরটা, আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর, আর অনেকটা বড় রেস্টুরেন্টটা। আর মোটামুটি ভেতরের অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, কিন্তু খাবারও আমি যেটা বলবো যে মোটামুটি রিজনেবল, আর টেস্টও ভালো। তো আমি তোমাদের রিকমেন্ড করব যে একবার এসে তোমরা ট্রাই করতেই পারো। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।